কি গান, বাবা কি গান গাইছো আজকে তুমি? আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি। আসো, কি হচ্ছে? হ্যাঁ ঝামেলা কি বলছো দেখেছো? বলছে ওর কি করছে? বাবা রে কি মজা। ওলে বাবা, বাবাকে খেতে দেবো, তুমিও একটু দুধ খেয়ে নেবে, ঠিক আছে? তাড়াতাড়ি করে না খেলে সুস্থ হবে কি করে মা বলো? বাবা তাড়াতাড়ি করে সুস্থ হতে হবে না বাবাকে? লাইফটা মনে হচ্ছে স্লো মোশনে চলছে। হ্যাঁ লাইফটা এখন স্লো মোশনে চলছে। তুমি খেতে দিতে চাইছো? আচ্ছা দাঁড়াও খুলে দিই, এটা তরকারি আছে মা। এখানে দাও, এই থালায় দাও। হ্যাঁ 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 দিয়েছো? দুটো দিয়েছো? লাস্ট কয়েকদিন একটা রুটিনে কাটাচ্ছিলাম, বাড়িতে ফিরতেই রুটিনটা একেবারে চেঞ্জ। বুঝতে পারছি মাথায় অনেকটা চাপ রয়েছে, বাট এই সব কিছু একসাথে সামলানোটাই এখন আমার বড় দায়িত্ব। তবে কি জানো তো, মানুষটা যদি প্রিয়জন হয় তবে তার জন্য কিছু করতে পারাটা কিন্তু অনেক আনন্দের। আর আমার এখন একমাত্র লক্ষ্য অভিকে সুস্থ করে তোলা। এই তো দেখি দাও, তুমি গরম মা তুলতে পারবে না সোনা, বুঝেছো? তোমার মেয়ে তোমায় খেতে দিচ্ছে দেখো। এই তো আমি সুস্থ হলাম। কালকেই তো একটা জাদু কি ঝাপ্পি দিয়েছে আর সুস্থ হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতে বাবাকে খেতে দেবে। খাবারটা আমি তৈরি করে ফেলেছিলাম, ও ঘুমিয়ে থাকতে খুশি থাকতে, মা? তাই আমার খুব এবার তুমি সুবিধা তোমারটা হয়েছে। খেয়ে নাও। কি বানাচ্ছো তুমি? এটা কার? এটা কি সেটা তো বলো। এটা কি? শরবত খান। শরবত খান? বাবাকেও বানিয়ে দিয়েছে শরবত। না না বকছি না, বকছি না, বকিনি। এই আমার মেয়েকে বকছো কেন তুমি? কিচ্ছু বলা যাচ্ছে না। বাবা তুমি যত বেশি কাঁদবে আমার এই যে এখানে তত বেশি পেইন হবে। তুমি কি চাও সেটা? আচ্ছা আমি পোলাও করে দেবো, পোলাও করে দেবো, পোলাও আচ্ছা ঠিক আছে, কালকে পাক্কা পোলাও করে তাহলে দেবো। আমার জন্য ফ্রাইড রাইস। মেয়ে পোলাও করে দেবো, আমি খাবো না, আমাকে ফ্রাইড রাইস করে দেবো। তোর বাবা ঘিয়ে দিয়ে ফ্রাইড রাইস হ্যাঁ ঘি চালা করে দিও কি আছে? আচ্ছা ঠিক আছে, বাবাকে ফ্রাইড রাইস করে দেবো, ঘি দিয়ে করে দেবো। গুড মর্নিং। ঘড়িতে এখন 11টা, সকাল 11টা। যদিও সকালটা আমার অনেক আগে শুরু হয়েছে, এই জাস্ট স্নান করে উঠলাম আর এই বাইরে আসতেই দেখলাম ভীষণ রোদের তেজ, তাকানো যাচ্ছে না। তো ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলে যাই। তো এই তো বাড়িতে এসে গেছি, আর বাড়িতে এখন নতুন সব রুটিন চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের জন্য ব্লগটা রইলো, ব্লগটা পুরোটা দেখতে থাকো। তুমি নামো, তুমি তোমারটা খাও, দেখো বাবা খাচ্ছে, তুমি খেয়ে নাও। আসো 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 খেয়ে নাও বাবা। দেখো আমি কড়াই দিয়েছি। আরে কি মজা স্নান করতে এসে, দেখেছো দেখেছো কি মজা কি মজা। এই মাত্র আবার বৃষ্টি হয়ে গেল। মাথায় জল দাও, মাথায় জল দাও। আজকে বাবাকে আগে দিই। হ্যাঁ বাবা, ওরে বাবারে আগে এই তো বাবাকে দিলাম, কারণ বাবার সময় হয়ে গেছে। বাবা তাড়াতাড়ি করে দিতে হবে না বাবাকে। এই দেখো কি কি দিয়েছি বাবাকে, দেখেছো খেতে? তোমাকে সব দেবো তো, বাবাকে দাদা দিলাম। মুখ ভারী হয়ে গেল নাকি? সে আর বলতে। কি কি দিয়েছি দেখি, বলতে পারো কিনা বাবাকে, দেখো দেখো তো। ডিম, আর কি? আস্তে আস্তে। তরকারি, ভাত, আর কি? গাজর, শসা, ডাল। বাহ হ্যাঁ। গুড, তুমি সব পেরেছো। আর ওটা? ওটা ডাটা না, ওটা আর লাউ। এটা কি বলো তো? দই, এটা কি দই? টক দই। টক দই খাওয়া জানো শরীরের জন্য খুব ভালো, তাই মা, রোজ মা, টক দই খেতে হয়। মা, আমাকে একটা দেবো, তোমাকেও দেবো, তোমাকেও দেবো, চিন্তা নেই। আগে বাবাকে দিয়ে নি, খাওয়া স্টার্ট করো। দেখো বাবাকে মেপে মেপে খেতে দিতে হবে জানো, তবেই সুস্থ থাকবে। 10 মিনিট লেট হয়ে গেছে আজকে, মানে বাড়িতে এসে বুঝতেই পারছো এটাকে সামলে ওটাকে সামলে আমার অবস্থা। দেখো তো বাবা যেন সব খাই, ঠিক আছে? আমিও তোমাকে মা বলে দেখো, আমি তোমাকে খাই। ওলে
বাবা রে, ঠিকই তো বলেছে ও, তোমার মা, খাইয়ে দিক ও তোমাকে। গরম তো বলতে তো বললাম, হাত দিও না তো। এনো শুধু আমাদেরটা ঠিক থাকলে হবে না, নিজেকেও ঠিক রাখতে হবে। আমার শরীর ঠিক না থাকলে বাড়ি ঠিক থাকবে না। হ্যাঁ? দেখেছিস বাবা কি বললো? কি বলে? তাহলে আমাকে কে খাইয়ে দেবে? তুই দিবি তো? হ্যাঁ ঘুমাবি না, শুবি না? হ্যাঁ দেখেছো, এখানে খাওয়া দাওয়ার পরে এখন ওই দেখো বাবা চুলের কায়দা কি দেখেছো? কি গান না 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 না। বাবা, কি গান গাইছো আজকে তুমি? আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি। কি হচ্ছে? কি হলো? এই তো একটা এখানে আসলো দুটো। দেখি দেখি। ও মা, তাই তো। কি অবস্থা ওটা? কি করে আসলো? আমি তো এক্ষুনি দেখলাম, তুমি দেখালে তাই। বাম 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 কি করে আসতে পারে? বাম বাম বাম। কোন বলে যে চলি, না 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 না। পথে যে চলি, চলি, না 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 না। কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। কি অবস্থা, কেমন আছো বলো? বেটার। ও ও ওর ঝামেলা হচ্ছে। হ্যাঁ? ঝামেলা। ঝামেলা? কি বলছে দেখেছো? বলছে ওর ওর নাকট হচ্ছে, নাকট। কি করছে? নাকট। নাকট করছো মানে? নাকট মানে নাকট মানে কি? নাটক করছে। নাটক? নাকট করছে, নাকট। এই কিসের নাকট করছে? এই বাবা কিসের নাকট করছে? এই বল, বাবা কিসের নাকট করছে? এই যে কতদিন নাকি দুষ্টু পাগলিটাকে দেখোনি তোমরা, এই যে দেখো দুষ্টু পাগলির অবস্থা, বাবা পাগল করে দিচ্ছে। একটা জিনিস খুব ভালো হয়েছে, টাইম টু টাইম সবকিছু করার চেষ্টা করছি। আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো এরই মাঝে রান্না বান্না এসবের মাঝখানে আমি ব্লগটাও তোমাদের সাথে রেডি করে শেয়ার করে নিয়েছি। খুব চেষ্টা করবো জানো তো এখন থেকে ডেইলি ব্লগগুলো আবার নতুনভাবে দেওয়ার। মাঝে সবকিছু হয়ে গিয়ে বৃষ্টি অবস্থা হয়েছিল, দুদিন বাদে মেহুর স্কুল খুলবে, সেটা নিয়ে প্রচন্ড টেনশনে আছি, আবার জানি না কি হবে। চেষ্টা তো আমি অলওয়েজ করি অ্যাক্টিভ থাকার। কি বলছে? বলতে একটা বাবা একটা বল নিয়ে এসে আমরা খেতে, বলে আমি পেটে ব্যথা, আমি খেলতে পারবো না। বলছে তোমার পেট দিয়ে এরকম করে খেলতে হবে না, তুমি এরকম করে খেলো, এরকম। কি করে ঘরে ঢোক বলছি না 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 আছে দাঁড়া। না, আমি দৌড়াতে পারবো না, তুই ঘরে ঢোক। পাগলি বুড়ি আমার, ওই লেগে যাবে। এদিকে আয়, চল ঘরে ঢোক। তুই না আসলে কিন্তু বাবা শুচ্ছে না। তুমি কিছু বলো। আমি কথাই বলতে পারছি না। রুগী মানুষ, রুগী মানুষ কথাই বলতে পারছে না। আমি চলে যাই, ও একাই চলে আসবে। চল। কেন কেন এখন কেন? ঢোক, ঘরে ঢোক শিশি হয়েছে। শিগগিরই। তাহলে চল ওয়াশরুমে চল। বাপ বেটি দুজনেই ঘুমোচ্ছে, বাড়ি একেবারে শান্ত। আর গতকাল রাতে ঢুকেছি আমরা বাড়িতে, তারপর থেকে 5 মিনিট বসার টাইম পাচ্ছি না। মানে যতক্ষণ জেগে থাকছি মনে হচ্ছে এটা গোছাই ওটা গোছাই। এই চারিদিকটা গোছানো না দেখলে মাথা ঠিক থাকে না। ব্যাস, রান্নাঘরটা আমার পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার থাকলে মোটামুটি অর্ধেক কাজ হয়ে যায়। তো আমারও এই দিকটা গুছিয়ে নিয়েছি, এই সাইডটা গুছিয়ে নিয়েছি, এবার চারিদিকটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। এবার একটু শান্তি লাগছে। বাইরের ওয়েদার তো ভীষণ সুন্দর, কিন্তু ওপরে গিয়ে 3 জনা বসার উপায় নেই, কারণ ওপরে ওঠানামা করতে তো এখন অভি পারবে না। কি বৃষ্টি হচ্ছে। জিনিস ভালো হয়েছে, আমায় গাছে জল দিতে আসতে হচ্ছে না। এত কাজের মাঝে এই জল দিতে ওপরে আসতে গেলে এটা একটা কাজ হয়ে যেত। ধরো কালকে যখন বাড়ি ফিরছিলাম তখনও মানে কলকাতাতেও প্রচন্ড বৃষ্টি, আবার এখন এখানে বাড়িতে এসেও বৃষ্টি। মানে ওয়েদারটা জাস্ট দারুণ। ওঠো ঘুম থেকে, চা খাওয়ার সময় হয়ে গেছে, তখন না বিকেল বেলা। ঘুমই ভাঙছে না। আমি জানা একা একা উপরে গেছিলাম, তারপরে বৃষ্টি দেখে এলাম। জানো কি, তুমি ঘুমাচ্ছিলে, বাবাও ঘুমাচ্ছিল। শরীর ঠিক আছে? আমার নিঃশ্বাসটা নেই। আচ্ছা, চাটা খেয়ে নাও। আবার নাটক হচ্ছে। ই মা, এ কোথা থেকে শিখলো এটা?
ইমি শিখেছে। ইমি শিখিয়েছে? হ্যাঁ, তুমি একটু ওরকম করছো। হচ্ছে বাবা, দুষ্টুটা ছাড়া এই দুষ্টুমি কে শেখাবে ওকে? বাড়িতে কতদিন পরে একসাথে চা খাওয়া, তাও ওপরে নিয়ে যেতে পারিনি, এখানে বসেই খাওয়াচ্ছি, ঠিক আছে? না না না, আমি খেতে চাই না। দেখো না, খেতে দেখো না না, আমি খেতে চাই না। তুমি মামু মিমিদের খাও, তুমি এই মামু মিমিদের খাও। না না মা মা না না না, আমি কি সুন্দর বানিয়েছি। হে ভগবান, বিস্কিটে দিমেক চলেছে নাকি? ভালো খুব ভালো বাবা, এমন ভাবে বললে না খেয়ে খাওয়া যায়, বানিয়েছে দেখবে বিস্কুটটা। দেখো অভি, বিস্কুট দিয়ে ওই যে আমায় খাওয়ালো। বাবাকে দিও না, বাবাকে দিও না মা, বাবার উল্টো পাল্টা খাওয়া যাবে না মা। তুই তো পাল্টা না। এই ভালো ঠিক আছে, এত ভালো জিনিসও বাবার খাওয়া যাবে না, বাবা একটু নরমাল খাওয়া খেতে বলেছে ডক্টর। আবার খাওয়া যাবে না। এই আয়ুর্বেদিক বাবা বাবা, নো 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 মা। কি সুন্দর বানিয়েছি দেখো। আচ্ছা আমি নিচ্ছি স্যার। ধর ধর ধর। কি সুন্দর বানিয়েছো, লবণও দিয়ে। মামা শোনো শোনো, আমার কথা শোনো। আজকে আমি একটু কাদায় পড়েছি বলে তোরা যা ইচ্ছা তাই করছিস। তারা আর 2-4 দিন যেতে দে, কাদাটা শুকিয়ে নিক, তারপর দেখছি সব কথা। শুকুল সব কটা ট্রেনে এরকম করে তুলে দেবো, একেবারে বলে দিলাম, বেশি কথা বললে। দেখেছিস? তুমি বললে ভালো লাগে। এত সুন্দর জিনিসটা আমাকে বানিয়েছিস বাবা তুই। মা আমি তোমাকে ফুল বানিয়ে দিচ্ছি, দাঁড়াও। কেউ এত যত্ন সহকারে এরকম করে কখনো সাজায়নি মা, আমাকে কি সুন্দর করে দিয়েছে। আর সোলার নাকি 4টে চোখ থাকে। আমি শিওর না, শুনেছিলাম মনে হলো তাই বললাম। আমাকে একটা ফুল দিয়েছে, দেখো কি সুন্দর। ও আচ্ছা, তুলছি না। আর এইটা হচ্ছে, এটা কে মা, এটা কে? তুমি। এটা আমি। থ্যাংক ইউ মা। তো ডিনারে আজকে অভির জন্য বানাবো সয়াবিন। তো অপশনাল রয়েছে যে নাই ফিশ, চিকেন, সয়াবিন নাই পনির। তো রাতে আজকে দিচ্ছি সয়াবিন। টমেটো আর কোনো ঝাল নয়, শুধু কাঁচা লঙ্কা, একটু জিরে বাটা আর আদা বাটা। চকলেট দিয়েছো মা? হ্যাঁ, অনেকগুলো সুন্দর দিয়েছি। ই বাবা, এতগুলো ললিপপ নিয়ে এসছিস? হ্যাঁ বাবু, স্যার দিয়েছে। তাই, থ্যাংক ইউ বলেছো? থ্যাংকু বলে। শিগগিরই বলে এসো। থ্যাংক ইউ বলতে শিখলো। ব্যাস, এবার এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন। বাবাকে সয়াবিন দেবো, তাই সয়াবিন রান্না করছি। তুমিও খাবে, আমিও খাবো, ঠিক আছে? আমাদের সবিন মানে কি সবিন? এই যে এইগুলোকে, এই খাবারটার নাম হচ্ছে সয়াবিন। এই যে এইগুলো তুমি খাবে, খেতে চাও একটা? কি? এই দেখো, চিকেনের মতো লাগে জানো খেতে। আর দাদা? রান্না করে নি, তারপরে খেও, ঠিক আছে? হ্যাঁ মা, কি বলছো? থ্যাংকু বলে। থ্যাংক ইউ বলে এসছো? কি মেনু আজকে? আজকে সয়াবিন দিয়েছি, কারণ আজকে তো মাছ আনতে পারিনি, কালকে দেখি মাছ নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। আর ডাল, একটু ভাত, সয়াবিন। বাবা, তুমি বাবাকে জল দেবে বললে না? না জল দেবো। বাবাকে সাজিয়ে গুছিয়ে দেওনি? সাজিয়ে গুছিয়ে দিয়েছি তোর বাবাকে, নে এবার তুই বস। বাবাকে সাজিয়ে গুছিয়ে দাওনি? মা ডিম করে নিয়ে আসছি, ডিমটা ছিল বাড়িতে। ডিম খেতে হবে না, এখন সয়াবিনই খা। দারুণ রান্না করেছো, সুন্দর হয়েছে রান্না। না, থ্যাংক ইউ তাহলে রোজ করে দেবো এরকম রান্না। এগুলোতেই ভালো আছে। এটা কি বলতো? ওটা কি খাচ্ছি? সবিন। কি বল, প্রথমে চিকেন বললো, তারপরে বললো সয়াবিন। ভাল লাগছে খেতে? এই যে গাটা সব গাটা হচ্ছে চিকেনের মতো না গাটা? ঠিক বলেছো মা, গাটা চিকেনের মতো। ভাল লাগছে খেতে? খাও। খুব সুন্দর। এটাতে নিরামিষ চিকেন। মনে হলো বুঝলো। আমি খাবো না। তাড়াতাড়ি খেয়ে নাও, কালকে মাছ দিয়ে যাবে কেন? কালকে মাছের ব্যবস্থা হয়ে যাবে। ইলিশ মাছ? এই ইলিশ মাছটা কদিন পরে, ওটা আমি নিজে গিয়ে কিনবো। তাতে অন্যান্য মাছ আমি বলে দিয়েছি দিয়ে যাবে বাড়ি থেকে। দুষ্টুমি হচ্ছে? হ্যাঁ দুটো দুষ্টুমি হচ্ছে? হ্যাঁ দুটো মধ্যে। বাবা কই তোমার?
ওই তো শুয়ে আছে। বাবা ভালো আছে? হ্যাঁ। সবাইকে বলে দাও। বাবা ভালো নেই, বাবার শরীর খারাপ, এখানে ফুটে এখানে এখানে রক্ত বেরোচ্ছে। তাই? হুম। তুমি দেখলে? হ্যাঁ। কটা ফুটো আছে? তুমি কটা ফুটো দেখলে? 1 2 3 4 ঠিক কাউন্ট করেছে, দেখেছো? একদম গুনে গুনে বলে দিল 4টে। 7টে পাত্তা। 4টে 5টা। ঠিকই দেখেছো মা তুমি। তাহলে মেহুর বাবা এটা আমার কি খাওয়ার জন্য হয়েছে? কেন হয়েছে পেটে এটা? এটা হচ্ছে যে তুমি খাওয়া দাওয়া করেনি ঠিক করে তাই। আর আমি কি খেয়েছি? বেশি বেশি কি বুল খেয়েছি? বুল খাবার, কি ভুল খাবার খেয়েছি আমি? ফালুদা আর কফি আর চিপস, চিপস আর ক্যাডবেরি, ক্যাডবেরি, কর্নিক, কর্নিক, তারপরে হনমিগুলি, এগুলি, তারপরে ফুটি। ফুটি। তো তুমি কি এগুলো খাও এখন আর? না না। না তুমি কি খাবে এগুলো? না, একদম খাবে না। মনে কি থাকবে তো? বেরিয়েছে বাবার পেট থেকে? কি বেরিয়েছে? অনেক হনমিগুলি। অনেক হজমিগুলি বেরিয়েছে। ঠিক ঠিক। কুন্নিক বেরোয়নি। হ্যাঁ, কুন্নিকো বেরিয়েছে ওর সাথে। সেগুলো ডক্টর আঙ্কেল ফেলে দিয়েছে। সেগুলো আর সাথে দেয়নি আমাকে। বাড়িতে এসে একটা দিন কেটে গেল, সারা দিনই কেটে গেল, আর এখনো বেশ অনেকগুলো দিন বাকি রয়েছে। আমি বাবার পেটে করব না। তুমি করবে না জানি, কিন্তু অ্যাক্সিডেন্টলি হয়ে গেলে তখন তো আমার ব্যথা লাগবে মা। সবাইকে তুমি বলে যে দাও। করবে না সেটা তো আমিও জানি, ইচ্ছা করে তো করবে না। এখানে বসো, এখানে চলে এসো। 1 2 3 কাউন্ট করবো, তার মধ্যে আসবে 1 2 2.5 3। গুড, আমার গুড গার্ল। তাই গুড নাইট বলে দাও। গুড নাইট না, গুড মর্নিং। কালকেই বলেছিলাম জাস্ট একটু টাইম দাও, ফর্মে ফিরে যাবে, দেখেছো? প্রমাণ পেয়ে গেলে। তো ব্লগটা শেষ করেছি। বাড়িতে এসে প্রথম দিনটা এভাবেই কাটালাম। এখনো বেশ কটা দিন চাপেই যাবে, বুঝতেই পাচ্ছি। তো দেখা যাক। সবাই অনেক কমেন্ট করছো, আর এই অপারেশনটা যাদের হয়েছে, বাবারে কথাও বলতে দেবে না। তো এই অপারেশনটা অনেকেই হচ্ছে গিয়ে খুব সাবধানে থাকার ব্যাপার রয়েছে। আর যেটা এখন আমার বড় দায়িত্ব, অভিকে সুস্থ করে দেয়া, একদম ফিট করা। তো দেখা যাক কতদূর কি করতে পারি। সার্টিফিকেটটা অভি একদম মানে সবে তো শুরু করলাম, তবে তো জার্নিটা স্টার্ট করেছি বাড়িতে এসে। আজকে সার্টিফিকেট পরে আমি অভি থেকে নেবো যে আমি কতটা কি ভালো করলাম পারলাম, সেটা তোমাদেরকে অভি জানাবে পরে। আর এই দুষ্টুটা তো দুষ্টুমি করতেই থাকবে। চলো, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, লাভ ইউ অল। আর হ্যাঁ, সবাই কিন্তু শরীরের দিকে খুব নজর দিও। খাবার দাবার খুব, সবাই খাবে খাবার, কিন্তু একটু বুঝে শুনে, মানে একটু আগে থেকেই সবটা বোঝা ভালো। মানে খারাপ হয়ে যাওয়ার পরে কি করলাম সেটা না ভেবে আগে থেকে নিজের প্রতি যত্ন নেওয়া, নিজের প্রিয়জনদের প্রতি যত্ন নেওয়াটা ভীষণ প্রয়োজন। আমি তোমাদেরকে বারবার এই কথাটা বলছি, কারণ চাই তোমরা ভীষণ সুস্থ থাকো, ভালো থাকো। চলো, টাটা, লাভ ইউ অল, গুড নাইট।